আমি বন্ধু একটুখানি যাব গাউসে পাকের কদমে, যাবেননি আপনারা আমার সাথে? আরো জোরে। অনেক পুরনো, ছোট থাকতে একটা গজল গাইতাম। আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি, আগুন হইয়া যায় পানি। জিলানীতে জন্ম তোমার, তরিকা হই কাদেরিয়া, আবু সানি মোসা জঙ্গি হলেন গো তোমার পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা তোমার প্রিয় জননী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি, আগুন হইয়া যায় পানি। জোরে জোরে কন্যা মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা। বন্ধু গাউসে পাক তো করে তিনি ছোট, আল্লাহর ওলিদের পাওয়ার, তাদের মর্যাদা আমি আপনাদেরকে একটুখানি বুঝাই। কি আর আবু বকরের চিন্তা কাউকে হারানো বা জিতানো নয়। আবু বকরের হৃদয় হলো আমার রাসূলের প্রেম, তার হৃদয়ে জ্বলছে। আমার নবী বলছে আমি সব নিয়ে আসলাম আমার নবীর জন্য, আমার আল্লাহ আর রাসূল থাকতে আমার ফ্যামিলির কোনো টেনশন। কেমন প্রেম! এই কারণে আমি লিখছি গজল। কথা বুঝতে পারছেন? ওই যে বলছি না দুই সঙ্গী নিয়ে শুয়ে আছে, এই কারণে আবু বকর এই বক্তব্য যখন দিলেন বন্ধু, ওমর মনে মনে চিন্তা করে রে, আজকে আবু বকরকে হারাতে পারলাম না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনাদের কি করা উচিত? এটা শিখার, জানার, বোঝার দরকার আছে নাই? আরো জোরে বলেন আছে না? 100% আছে। আমাদেরকে বুঝে নিতে হবে। আল্লাহ আপনাকে বলেছে আপনি সাধারণ মানুষ হিসাবে আপনার একমাত্র সহজ রাস্তা হলো কি? হাক্কানি আলেম এবং হাক্কানি আল্লাহর ওলিদের কাছে কি করা? প্রেম করা। তাদের সাথে প্রেম করতে পারলে আপনি কি হয়ে যাবেন? সফল হয়ে যাবেন, সাকসেস হয়ে যাবেন। আমার দিকে তাকান, ওই যে বললাম আল্লাহ কি বলতেছে, রাসূল কি বলে দেখেন। আমার রাসূল বলতেছে আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতানি ফাকাদ আতাল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ, মান আতা আমিরি ফাকাদ আতানি ওয়া মান আসা আমিরি ফাকাদ আসানি। মুত্তাফাকুন আলাইহি। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী আপনার নবী বলেছে, ও বন্ধু রাসূল বলেছেন মান আতানি ফাকাদ আতাল্লাহ, যে ব্যক্তি আমার অনুগত করে সে আল্লাহর অনুগত করলো। খেয়াল করেন, মানে রাসূলের অনুগত করলে আল্লাহর অনুগত হয়ে যায়। কে বলতেছে? রাসূল বলতেছে। হাদিস শরীফ, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এবার আমার নবীজি কি বলতেছে দেখেন, আমার নবীজি এবার বলতেছে ওমান আসানি ফাকাদ আসাল্লাহ। আমার নবীজি বললেন যেই ব্যক্তি আমার অবাধ্য করলো সে যেন আল্লাহর অবাধ্য করলো। তার মানে নবীকে অমান্য করলে অটো আল্লাহর অমান্য হয়ে যায়, নবীর অবাধ্য হইলে অটো আল্লাহর অবাধ্য হয়ে যায়। বলেছে কে? আরো যারা বলেন নবীজি মুখস্থ রাখেন না কেন? আমি বারবার বলতেছি রাসূল, আপনারা বলেন আল্লাহ। এটা হাদিস শরীফ, এই জন্য বলছি ওয়াজ মন দিয়ে শোনেন। আজকের ওয়াজ থেকে যদি একটা মানুষ বন্ধু হেদায়েত হয়ে যায়, আজকের মাহফিল 100% সফল। কথা বলে না কেন? আরো জোরে। এটা হলো ফার্স্ট স্টেজ। এবার সেকেন্ড স্টেজে আমার নবীজি কি বলতেছেন আবার দেখেন, ওমান আতা আমিরি ফাকাদ আতানি। আমার নবীজি বলেছেন যে ব্যক্তি আমার আমিরের অনুগত করে সে যেন আমি নবীর অনুগত করলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু আমার নবীজি এরপরে বলেছেন ওমান আসানি। আমার নবীজি বলেছেন ওমান আসা আমিরি ফাকাদ আসানি, যে ব্যক্তি আমার আমিরের অবাধ্য করলো সে আমারই অবাধ্য করলো। তার মানে বন্ধু বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিসখানা, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন যেই ব্যক্তি নবীর অনুগত করলো সে আল্লাহর অনুগত করলো, যে আমার রাসূলের অবাধ্য হলো সে আল্লাহর অবাধ্য হয়ে গেল। এইখানে বন্ধু একটা প্রেমের জায়গা। সেকেন্ড টাইম নবীজি আপনারা যারা সাধারণ মানুষ মনে
মানে বন্ধু সারাদিন কাজ করেন, বিভিন্ন শ্রমজীবী মানুষ, আপনারা বিভিন্ন পরিশ্রমে লিপ্ত থাকেন, আপনারা ধর্ম নিয়ে চর্চা করতে পারেন না। এই জন্য আমার নবীজি বলে দিয়েছে, তোমরা যদি আমার আমিরের কি করো, যেই ব্যক্তি আমার আমিরের ইতায়াত করলো, অনুগত করলো, তার মানে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। নবী ওয়াল আলেম এবং ওলিদের সাথে ওলিদেরকে মান্য করলো, সে যেন আমার নবীকেই মানলো। যে ব্যক্তি নবীর গোলাম, আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের অবাধ্য করলো, সে যেন আমার নবীর অবাধ্য হলো। তাহলে আল্লাহর ওলিদের এবং হক্কানি আলেমদের মর্যাদা কোরআন এবং হাদিস থেকে মিলছে কিনা? আরো জোরে বলেন, মিলেছে কিনা? আমি আপনাদেরকে আরো বন্ধু বলে দেই, বেঈমান কাফেরেরা আপনার নবীকে বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল। কোন কোন মানুষের কিন্তু স্বার্থে লাগলে এটা মানতে চায় না। কথা বলে না কেন? যেমন বন্ধু আমাদের দেশে অনেক খবিস আছে, আমাদের আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করলে কই বেদাত। এটা বাস্তব কথা, আপনারা কাউকে মিন করে বলছি না, আছে না নাই? মাজার শরীফ জিয়ারত করলে কই বেদাত, কারণ তারা আমার নবীকে তাদের মতো মনে করে। আল্লাহর ওলিদের তো প্রশ্নই আসে না। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমার নবীজি কি বলেছে? আল্লাহ কোরআনে বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর অনুগত করো, রাসূলের অনুগত করো, ওয়া উলিল আমরি মিনকুম। নবীজি টেকনিকটা শিখিয়ে দিলেন কিভাবে অনুগত করতে হবে। তোমরা যখন হক্কানি আলেমের অনুগত করলা, নবীজির অনুগত হয়ে গেল, আর নবীজির অনুগত করলে আল্লাহর অনুগত হয়ে গেল। বিষয়টা সহজ কিনা বলেন? আর ধরে বলেন। তাহলে আপনারা যারা সাধারণ মানুষ, আপনাদের কোনো ভয় আছে না? কোন টেনশন আসেনি? কোন ধরনের ভয় ভীতি, কোন টেনশন নাই বন্ধু। আল্লাহ একদিকে বলেছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এখন প্রিয় লোকের সাথে যুক্ত হব কেমনে? ও বন্ধু, আল্লাহ বলেছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আরো মজার ওয়াজ দেখেন আল্লাহ করতেছে। যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে, যারা আল্লাহর মাজার ভাঙতে চায়, আল্লাহর মাজার, আল্লাহর ওলির মাজারে আগুন দিতে চায়, ও বন্ধু, তাদের মধ্যে সঠিক জ্ঞান, সঠিক শিক্ষা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বলবনি কথা কয় না, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যারা আপনার হাতে বায়াত করে, কি করে? তারা মানে যারা আপনার হাতে বায়াত করে, তারা যেন আল্লাহর হাতে বায়াত করে হক্কানি আল্লাহর ওলিদের হাতের উপর থাকে আমার আল্লাহর কুদরতি হাত। আর জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন। আল্লাহর প্রিয় যারা, কি আল্লাহর প্রিয় যারা, তাদের পাওয়ার আছে না নাই? আর জোরে বলেন না। বন্ধুরে আমার, জালহামা ইবনে আরফাত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী, আপনার নবী আল্লাহর প্রিয় ছিল। আমার নবীকে ভালোবেসে বেসে যুগে 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 অনেকেই আমার আল্লাহর প্রিয় হয়ে আমার নবীর কারণে তার আল্লাহর বন্ধু হয়ে যাবে। যাবে কি যাবে না? বন্ধুরে আমার, মক্কায় দুর্ভিক্ষ শুরু হলো। মজাটা বুঝেন, আল্লাহর প্রিয়দের পাওয়ার কত। মক্কায় দুর্ভিক্ষ শুরু হলো বন্ধু। মক্কায় যখন দুর্ভিক্ষ হলো বন্ধু, মক্কার অবস্থা ভালো না। তখন মানুষ ধীরে ধীরে চলতে থাকলেন, যাইতে থাকলেন। আবু তালেব কোথায় গো, আপনি বের হয়ে আসেন। এবার বন্ধু আবু তালেব বের হয়ে আসলো। আবু তালেব বের হওয়ার সময় দেখলেন কালো ঘন গোটা থেকে এক নৌরানি শিশু নিয়ে বের হলো। ওই শিশুটা হলো আপনার আমার প্রাণের নবী। ওই নবীজির চাচা আবু তালেব মক্কা নগরীতে চলে গেলেন। খানাই কাবার দেয়ালের সাথে আপনার আমার শিশু নবী, প্রাণের নবীর ও বন্ধু পিঠ মোবারকটা লাগাইয়া দিলেন। দুইটা হাত আকাশের দিকে ইশারা করলেন, দুইটা হাত মোবারক উঠাই আঙ্গুল দিয়ে ইশারা দিলেন। ইশারা দিতে দেরি আকাশে কালো মেঘ জমতে দেরি হলো না। আকাশে কালো মেঘ জমতে দেরি রে, ওই মক্কা নগরীতে বৃষ্টি এবং পানির ফোয়ারা নামতে দেরি হলো না। সঙ্গে সঙ্গে গোটা মক্কা নগরী শীতল হয়ে গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না কিছু? এইরকম ধীরে ধীরে লেভেল করে করে আমি একটা জায়গায় আসতেছি বন্ধু, একটা জায়গায় আমি আসতেছি, আপনাদেরকে বলবো। ও বন্ধু, বলার জন্য এসেছি। এই জন্য আল্লাহ বলেছেন আপনি যদি হক্কানি আল্লাহর ওলির হাতে হাত রাখেন, যেন আল্লাহর হাতে হাত রাখলেন। আল্লাহ বলে পাগল পাগল রে,
আল্লাহর কুদরতি হাত, আল্লাহর প্রিয় বন্ধু হক্কানি আল্লাহর ওলির হাতের উপর। আমি আপনাকে বলি বন্ধু, আল্লাহর ওলিদের হাত হলো আল্লাহর কুদরতি হাত, আর ওলিদের পা হলো আল্লাহর কুদরতি পা। আল্লাহর ওলিদের চোখ হলো বন্ধু আল্লাহর কুদরতি চোখ। এই জন্য আল্লাহর ওলি ছোঁয়া লাগলে দেখবেন হয়ে যায় কাজ। হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? কারণ ও বন্ধু, এর মধ্যে আল্লাহর প্রেমের রং লেগে গেছে, আল্লাহ তার হয়ে গেছে। কথা বলবো নি, একটা মুর্শিদি গাইবো নি, শুনবেন না আপনারা? কথাগুলো খেয়াল করবেন, এরপরে আবার ওয়াজে ঢুকবো। খেয়াল করবেন, কথাগুলো খেয়াল করুন, পরে আমি আবার ওয়াজে ঢুকবো। বন্ধু আমার দিকে আপনারা তাকান। ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায় রে কয়জন ভেবেছি। আল্লাহরই চা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি, নবীর প্রেমে গুনাহ মাফের খবর শুনেছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায় রে কয়জন ভেবেছি। আল্লাহরই চাই কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। আল্লাহু আকবার কয় না? সুবহানাল্লাহ তো কয় না? কথাগুলো বুঝেননি আমার? আল্লাহরই চাই কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। দু জাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায় রে কয়জন ভেবেছি। যে মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদা, মারহাবা কয় না? যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদা, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায় রে কয়জন ভেবেছি। জোরে জোরে বলুন না মারহাবা। কোরআনের লগে হাদিসের লগে সঙ্গীতের লগে মিল পাইছেন নি? কথা কয় না কেন? তাহলে এইখানে আল্লাহর ওলিদের শান মান মর্যাদা আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? এখানে একান্ত নয়, আমার আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলে দিয়েছেন behold verily the friends of Allah have nothing to fear or to regret। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো টেনশন নেই, or to regret। তারা পরকালেও চ্যাম্পিয়ন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। We are your protecting friends in the life of the world and in the hereafter। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। ওই যে আল্লাহ বলেছেন join with my dear people, come to my paradise। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তাহলে মিল আছে না নাই? কথা কয় না? মিল আছে না নাই? আপনি কি আল্লাহর ওলির আপনার মতো মনে করেন? আল্লাহর ওলি বাদ দেন, আপনি যখন একজন ডাক্তারের কাছে যান, ডাক্তারও তো আপনার মতো না। কথা বলেন না কেন? এটা আমাদের ওয়াজ না, আহলে সুন্নাত ওয়াল জামাতের ওয়াজ না। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত মানুষগুলো আমল কম করুক বা বেশি করুক, ও বন্ধু আল্লাহর নবী এবং ওলির মধ্যে তাদের কোনো বিদ্বেষ, বিন্দু পরিমাণ কোনো নেগেটিভ চিন্তা নাই। ঠিক কিনা বলে? তাহলে কি বোঝা যায়? আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? মর্যাদা আছে না নাই? সম্মান আছে না নাই? রাবিয়া বসরিন শিওর করে বলে দিয়েছে। তাহলে ওলি মহিলারা হতে পারে কি পারে না? কথা বলেন না কেন? পারে না? আপনার মধ্যে মানসিকতা চেঞ্জ করেন, ইবাদতের ধারা স্টাইল চেঞ্জ করেন, ওটো দেখবেন আপনার মধ্যে পরিবর্তন চলে আসবে। ঠিক না? ঠিক। এরপরে কি আসবে? আছে তো, আমি তো জানি। আচ্ছা, উনি আপনারা বলেন না কেন? মুরব্বী মানুষ, আমি তো ভাবছি উনি মেহমান বসায় রেখে দিচ্ছেন। না না, আমি বইয়ে খাই। আমি
সম্মানিত উপস্থিতি, অনেক আলোচনা হয়েছে, অনেক লম্বা সময়, ওরে বাপরে বলতে পারবো না সময় কোন দিক দিয়ে চলে গেছে। তবে আপনাদেরকে শেষ বেলায় বলে যাই, আপনারা সফল, আপনারা সাকসেস। ত্যাগের মধ্যে প্রকৃত সুখ। যারা চলে গেছে তারা হয়তো চলে গেছে, কিন্তু আজকে যে বসেছিলেন এই বসার মজাটা পাবেন আপনারা ধীরে ধীরে। আগামীকাল কি মনে মনে ভাববেন, আল্লাহ গো আমাকে সফল মনে হয় কেন? সারাটা রাত হুজুরা যতক্ষণ ছিল ততক্ষণ ছিলাম। এখন একটু বুঝবেন না, একটু খারাপ লাগতে পারে, ধীরে ধীরে বুঝবেন। একদিন হঠাৎ করে বিপদে পড়ে গেলেন, আল্লাহ না করুক বিপদে পড়ে গেলেন, আল্লাহকে বলবেন, আল্লাহ গো ওই দিন যে মাহফিলটা হয়েছিল ওই দিন তো তোমাকে খুশি করার জন্য আমরা বসেছিলাম, আমি বসেছিলাম, ওই দিনটা যদি কবুল করো আমাকে কি করে দাও, বিপদ থেকে উদ্ধার করো, সমস্যা সমাধান করো, অটো হয়ে যাবে। আল্লাহ বলবে কুন ফায়াকুন। আল্লাহ কবুল করে নিক, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, অনেক রাত হয়েছে, অনেক লম্বা সময় আমরা আলোচনা করেছি, আপনারাও ছিলেন। আর কইতাম না, না অল্প কদুর কইছি, তার কইতাম না আরেকদিন, না 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 একদিনই কই এলাইলে সব দাওয়াত দ্বিতীয়বার দিতেন না। আবার আসার রাস্তা তো খোলা রাখুন লাগবো, আর চলতো না, আরেকবার দাওয়াত দিবেন, নতুন কিছু নিয়ে আবার হাজির হব। তবে আজকে যে আপনারা আমার এই বিষয় দিচ্ছেন এটা আমি জানি না। এই আপনি বলছেন যদি এখানেও না আসি, আশপাশে কোথাও আসি, আপনি খবর রাখবেন। গাজী হুজুরের নাম শুনলে যাবেন, আসবো, রাবিয়া বস্তির ইতিহাস নিয়ে আসবো, প্রেমে পড়ে যাবেন পুরো। রাবিয়া বস্তির প্রেমের ইতিহাস যদি শোনেন অবাক হয়ে যাবেন। উনি এমন একজন আল্লাহ ওলি ছিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনেক আলোচনা করেছি, আমার আলোচনায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। যদি ভালো লেগে থাকে আমার আলোচনার উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ঈমান ইসলামী জিন্দেগি দান করে আমরা যেন ঈমান আমল নিয়ে পথ চলতে পারি, জীবনকে অতিবাহিত করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, সকলে বলুন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।